আসসালামু আলাইকুম সিলেটি পাবলিক সকল আসুন নিবাল্লা খাইছুন নিবা তার তাড়াতাড়ি কমেন্টও জানাওকা বাড়িঘরের কিতা সংবাদ। ডিয়ার এভরিওয়ান, সবাই জানুন আজকে হইল ফ্রাইডে। আর ফ্রাইডে মানে হইল গিয়া একটা মজার দিন এবং গরিবর লাগি প্রত্যেক ফ্রাইডে হইল একটা ঈদর দিন। তো সেই হিসাবে ঈদর দিন হইলে অবশ্যই ঈদর দিন আমরা বালা বালা খানি খাওয়ার দরকার। সারা সপ্তাহ ডাইলার হুটকি খাইলেও এই দিনটা আমরা ভালোভাবে উদযাপন করি। তো আমার ভাই ছোটো ভাই বুবা অনেকে জানুন, হয়তো অনেকে জানুন না, হে খুবই বায়না ধরছে যে আজকে মুরগের মাংস খাইতো। তো ভাবলাম যেহেতু সিলেট আইসি আমার ফ্যামিলির লগে তারার লগে টাইম স্পেন্ড করার, তো তারা লইয়া বার হয়ে গেলাম যে আমরা আজকে মুরগ কিনে আনবো। আসলে শুক্রবার সম্পর্কে নতুন করে কিছু খোয়ার নাই, শুক্রবার সবসময় আমরা লাগি স্পেশাল। আর মানুষের গরিব মানুষের ঈদ যদি থাকে দুইটাতে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে। আর এই দিন যে ভালোভাবে সব কিছু সম্পন্ন কইরা নামাজ পড়তে পারবো, হে একটা কবুল হজের সোয়াব পাইব। তো চিল্লা করিয়া সকালে বার হয়ে গেলাম যে হজও হইব লগে আজকে নামাজও হইব এবং মজার মজার খানিও হইব। তো আপনারা দেখতে পারা আমার ছোটো ভাই মাথার মধ্যে নতুন টিন লাগাইছে। তো তার চুল খুব বেশি ফরছিল, তো আমি তারে এমনি হঠাৎ করিয়া সাজেশন দিছিলাম যে যা গিয়া চুলগুলা কাটতে আয়। এ কথা কোয়ার কারণে হে খুব বেশি উদ্বুদ্ধ হইয়া চুল কাটাত গিয়া চুলগুলা কাটতে আইছে। তো অবশেষে মুরগি তো লইতাম, কিন্তু তারপরে তো টেকার দরকার। এখন টেকা কই যাইতাম, বাপর খালি একটা কার্ড আছে ডাচ বাংলার, ওটা লইয়া ঢুকি গেলাম এটিএম বুথে। এটিএম বুথে ঢুকিয়া এটিএম মামারে কইলাম মামা তাড়াতাড়ি টেকা দেও, নাইলে আমরা বাজার সদাই করতাম পারতাম না। তো বাক্কা সময় ধরে গুতাগুতি করার বাদে দেখলাম যে ব্যালেন্সের অবস্থা পালা নাই, কারণ আব্বার কার্ড, আব্বা সবসময় স্যালারি ফাইন খুব তাড়াতাড়ি এবং আব্বার কার্ড থেকে আমরা তুললে এই টাকা দিয়া অনেক মজা মস্তি করি। তো আব্বা কত অনেক কষ্ট করে রুজি করেন আমরা এটা বুঝতে পারি না, তবে এখন কিছুটা বুঝতে পারি, কারণ নিজে রুজি করলাম আসলে দিন দিন এটা অনেক কষ্টের। তো আসলে বাবা আছে মানে বটগাছের ছায়া আছে। তো আলাদিনের জাদুর মতো ফু দিলাম, টাকাটা বারো হইতো কিন্তু বারণ না, কারণ হলো এটা লেট করে নেটওয়ার্কের সমস্যার কারণে। ঠিক আছে, এরপরেও গরিবের মতো কিতা করবো, এখন এটিএম মামা টাকা না দিলে আর কিছু করার নাই, অসহায়ের মতো তাকিয়েছিলাম সেই এটিএমের দিকে। এই এটিএমের এই কাণ্ড কাহিনী দেখে আমার অনেক এখন মনে হচ্ছে কবির মতো কিছু কথা বলি। আসলে টাকা এমন একটা জিনিস, টাকা মানুষকে হাজার হাজার মানুষের পিছনে যেমন লাইনও ধরাইতে পারে, আবার হাজার হাজার মানুষের সামনেও আপনি তা যাইতে পারবেন আপনার কাছে যদি টাকা থাকে। টাকা হচ্ছে পৃথিবীর এমন একটা মূল্যবান জিনিস। অবশেষে 1000 টাকা নোট, কসকসা নোট বের হয়ে এলো, দেখে মনটা অনেক খুশি হয়ে গেল। তারপরে গেলাম কি মুরগির দোকানে, তখন গিয়া ককর দাম জিগাইয়া আমার মাথা হয়ে গেছে নষ্ট, এত দাম। তে কইলাম আর আমার কক খাওয়ার দরকার না রে বাবা, পোলট্রি দিয়েও জীবন চালাই। পোলট্রি লই নিলাম, তারপরে তারা তো দিলাম, হইলাম ল তুই। আর এর মনের অবস্থা খুব বেশি খারাপ, কারণ হে একটু তার চুল টুল না থাকায় মনটা আরও বেশি খারাপ। তারপরে লইলাম তরকারি লইয়া চিন্তা করলাম দিনের শেষে বালা একটা খানি খাইমু, লগে কোনো কিছু পানিও দরকার। পরে লইলাম মজত 2 লিটার লইয়া বাপের বেটা সাদ্দাম বিলাইয়ের মতন মুখটা বানাইয়া সুজা আটা দিলাম বাসার উদ্দেশ্যে। তো আপনারা জানুন যে এই দিনটা সবাই ভালোভাবে উদযাপন করে, আর আমরাও ভালোভাবে উদযাপন করি। আইলাম বাসাত আইয়া রেডি হইলাম যে নামাজে যাওয়ার উদ্দেশ্য। তো আপনারা দেখতে পারেন এটা হলো আমরা নামাজে যাওয়ার খুব লেট হয়ে গেছে, অবশ্য তারা আমার আগে গেছে গিয়ে, আমার একটু লেট হয়ে গেছে। তো আগের মতো টলালাম মুখ বানাইয়া আমিও ছুটলাম হইলো মসজিদের দিকে। অবশ্য আশা করি মসজিদটা দেখতে হলে আপনারা মঞ্জুর আই যাবে, এত সুন্দর মসজিদ মাশাল্লাহ। এরকম মসজিদ আসলে হোমও আছে, আর হোম ভাগ্যবান মানুষ এরকম মসজিদে নামাজ পড়তে পারে। তো আপনার কাছে রিকোয়েস্ট, অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবা, আমিও নামাজ পড়ার চেষ্টা করি, আপনারাও নামাজ পড়ার চেষ্টা করবা এবং বেশি বেশি সওয়াব কামানোর চেষ্টা করবা। দেখতে পারা দূর তো কি জান্নাতের একটা টুকরা দেখা যায়, জান্নাতের টুকরার গেট আমারে ডাকের যে তাড়াতাড়ি জান্নাত হয়, তাড়াতাড়ি জান্নাত হয়। আমিও খুব তাড়াতাড়ি গেলাম। দেহকা ফেস, এরকম ফেসর মসজিদ আসলে আমি কম দেখছি এবং আলহামদুলিল্লাহ আমরা মসজিদটা অনেক সুন্দর, টাইলস করা মসজিদ, সব কিছু ঠিকঠাক আছে। নামাজ টামাজ পড়িয়া দেখি পেটের মধ্যে মুড়া মারছে, বললাম তাড়াতাড়ি মুরগির মাংস গিয়া খাই গিয়া আমি খাইতে থাকি। আপনারা